নমস্কার বন্ধুরা, আমি অতসী আর আপনাদের আমার চ্যানেলে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 8:30 আর আমি বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এখন এখান থেকে কিছু সবজি নিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, লেবু ও এখানে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও উচ্ছে কেটে নিয়েছি। মাংসের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচি আর কেটে নিয়েছি 2টো ক্যাপসিকাম। এখানে আদা রসুন পেস্ট রেডি করে নিয়েছি। তো শাক চচ্চড়ি করবো আজকে উচ্ছে দিয়ে, তাই উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। আজ কালী পুজোর পরের দিন, তাই বাড়িতে কুটুম আসবে, তাই দেখুন বড়িগুলো ভেজে নিয়েছি। এখানে উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখন নোটে শাক চচ্চড়ি করছি। তো একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে হলুদ দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। আমি আজকে নোটে শাক উচ্ছে বড়ি আলু দিয়ে চচ্চড়ি করছি। তো এখানে নোটে শাক দিয়ে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ ঢেকে শাকটা সেদ্ধ করে নেব। এখানে জল ব্যবহার করব না, শাক থেকে যেটুকু জল বেরোবে সেই জলেতেই শাকের চচ্চড়িটা করে নেব। তো এখানে ভেজে রাখা বড়ি ও উচ্ছে দিয়ে দিলাম, দিয়ে কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আবারও ঢেকে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে কিছুক্ষণ চচ্চড়িটাকে রান্না করে নিয়েছি। দেখুন চচ্চড়ি ঠিক এরকম হয়েছে। আমি এখানে একটুকু জল ব্যবহার করিনি। তো ওদিকে কড়াইতে সরষের তেল গরম করে মাংসের আলুগুলোকে ভেজে নেব। হলুদ দিয়েছি, লবণ দিয়ে মাংসের আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এর আগেও অনেক মাংসর রেসিপি দেখিয়েছি আমার চ্যানেলে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটি মাংসর রেসিপি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন এবং পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি ও কাঁচা লঙ্কা কুচি। সমস্ত ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার এখানে ভালোভাবে ভাজা হয়েছে। এদিকে আদা রসুন বাটা ও টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। তো এটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রতিদিন এক রান্না থেকে একটু আলাদা স্বাদের হয়েছে। ম্যারিনেট করা মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি মাংস রান্না করছি। তো দেখুন মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটার সাথে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। এদিকে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। একটু বাটিতে জল নিয়ে নিয়েছি। এখানে সানরাইসের মিট মশলা ব্যবহার করছি। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য এরকম 2টো পাতা মশলা ব্যবহার করেছি। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দেব হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার এদিকে মাংসটা একটু ঢেকে রেখে কষিয়ে নিয়েছি। এটা ভালোভাবে কষাতে হবে। দেখুন মাংসটা ঠিক এরমভাবে কষানো হয়েছে। আমি যেহেতু আগে মাংসতে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই আর লবণ ব্যবহার করিনি। দেখুন এখানে মশলাটা, গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তো এটাকে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। দেখুন মাংসটা কষানো হয়েছে। যত সময় নিয়ে কষানো যাবে ততই স্বাদ বাড়বে এবং কালারটাও ভালো আসবে। আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে। আজকে বাড়িতে কুটুম আছে কালী পুজো উপলক্ষে, তাই পটল ভাজা, শাক চচ্চড়ি, মাংস, চাটনি হয়েছে। দেখুন এরপর ধনেপাতা কুচিয়ে রাখাগুলো দিয়ে দিলাম এবং আবারও কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন মাংসটা এতে অনেকটা সফট হয়ে এসছে। দেখুন এখানে আমার মাংসটা একদম কষানো রেডি হয়ে গেছে। তো এটাকে এবার কিছুটা জল দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব ভালোভাবে। মাংসটা 80% মতো সেদ্ধ হয়েই গেছে। আলুগুলোর জন্য আবারও ঢেকে সেদ্ধ করে নিয়েছি। রেসিপিটা অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।